ঢুকতেই পেয়ে যাবেন বড় একটা স্টিকার লাগানো পিৎজা বাড়ি। তারপরে ঢুকতেই প্রথম চোখে পড়বে এই ফুলের টবগুলা। অনেক সুন্দর করে সাজাইছে ফুলের টবগুলা। কিছু আছে আর্টিফিশিয়াল ফুল আর কিছু আছে রিয়েল ফুল, বাস্তব জীবিত গাছ। মোটামুটি জায়গাটা ছোট হইলেও খুব সুন্দর করে সাজাইছে। দেখেন, আপনারা দেখলে বুঝতে পারবেন। আর নোয়াখালীর ভিতরে এত সুন্দর রেস্টুরেন্ট আমি আর দেখি নাই। আপনারা দেখলে বুঝতে পারবেন পুরো ভিডিওর লাস্ট পর্যন্ত দেখবেন। মানে অসম্ভব সুন্দর একটা জায়গা। ছোট্ট একটা জায়গার ভিতরে অনেক কিছু সাজাইছে। এটা একটা মার্কেটের, ছোট্ট একটা মার্কেটের ছাদের উপরে খুব সুন্দর করে সাজাইছে। এই যে এইদিকে বসার জন্য ব্যবস্থা রাখছে। আমি নোয়াখালীতে অনেক জায়গায় ঘুরছি, তবে নোয়াখালীর ভিতরে এরকম রেস্টুরেন্ট আমি আর দেখি নাই। মানে এটা রেস্টুরেন্ট মনে হইতেছে না, মনে হইতেছে কোনো একটা ফুলের বাগান বা কোনো একটা ফুলের নার্সারিতে আসছি। মানে এত সুন্দর করে চমৎকার করে সাজাইছে। আর এক একটা ফুল গাছ মনে হয় যে জীবিত, মানে জীবিত ফুল গাছ যেরকম ওরকম মনে হইতেছে ফুলগুলা। দেখেন না, সবুজ, সাদা, তারপরে অনেক রকমের ফুল দিয়ে সাজাইছে। মনে হয় যে জীবিত ফুল গাছ, কিন্তু আসলে কিছু আছে জীবিত, বাকিটা আর্টিফিশিয়াল, প্লাস্টিকের বা কাগজের। আর লাস্টে এদিকে আসলে এই রুমটার ভিতরে পুরাটা শীতাতাপ নিয়ন্ত্রিত, মানে একদম পরিবেশটা অন্যরকম। দেখেন ভিতরে দোলনা দিছে, তারপরে যে ফুলের টবগুলা সাজায় রাখছে, মনে হয় জীবিত গাছ। মানে প্রত্যেকটা টব, প্রত্যেকটা ফুল মনেই হয় না আর্টিফিশিয়াল। তো যারা নোয়াখালীর ভিতরে আছেন, ঘুরতে পছন্দ করেন, অবশ্যই যাবেন, একবার হলেও ঘুরে আসবেন, মনটা ভালো হয়ে যাবে। পরিবেশটাই অন্যরকম, দেখেই ভালো লাগবে। প্রিয়জনকে সাথে নিয়ে বা বন্ধুবান্ধব সাথে নিয়ে ঘুরে আসতে পারেন। যখন ভিতরে বসবেন বাইরের ভিউটা অনেক ভালো লাগবে। আর ভিতরের পরিবেশ তো অন্যরকম। আমার মেয়ে তো দোলনা পেয়ে দোলনায় বসে আর উঠতে চাইতেছে না। আর সবচেয়ে বড় কথা হলো, যখন আপনি যাবেন সন্ধ্যা হয়ে গেলে বা সন্ধ্যার পরে এটার দেখতে আরও সুন্দর হয়। কারণ লাইটিংটা যখন চালু হয়, লাইটটা যখন জ্বালাইয়া দেয়, তখন আরও সুন্দর লাগে। দেখেন একটু একটু করে সন্ধ্যা হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্তই।